पिक्चर अच्छी हो बुरी हो वो 100 तो पार करा ही देते हैं। ওয়েলকাম টু দ্য হারমিট। 2017 সালে সলমান খানের টিউবলাইট নামের একটা সিনেমা রিলিজ করে, যেখানে সলমান খান একজন মেন্টালি চ্যালেঞ্জ ছেলের ক্যারেক্টার প্লে করেছে। ফিল্মটা বক্স অফিসে একদমই চলেনি। সলমান খান ততদিনে সুপারস্টারডমের একদম শীর্ষে, যেখানে 2016 সালে তার সুলতান প্রায় 300 কোটির ব্যবসা করে নিয়েছে। বজরঙ্গি ভাই যেন সুপারহিট। যখন টিউবলাইট বক্স অফিসে মুখ থুবড়ে পড়লো, তখন আমি কোথাও একটা ইন্টারভিউতে দেখেছিলাম সলমান খান বুঝেছে তার ফ্যানরা তাকে লার্জার দেন লাইফ ক্যারেক্টারেই দেখতে ভালোবাসে। ঈদে যখন তার সিনেমা রিলিজ করে, সবাই সিনেমা হলে যায় তার স্টাইল দেখতে। সে যদি আন্ডার কনফিডেন্ট কোনো ক্যারেক্টার প্লে করে, সেটা ওয়ার্ক করবে না। আসলেই তারপর থেকে দেখলাম সলমান খানের সব ছবির ট্রিটমেন্ট ওভার দ্য টপ হয়। তার মধ্যে স্বাভাবিকভাবে কিছু ছবি ফ্লপ হতে পারে, কিছু হিট সুপারহিট ব্লকবাস্টার হতে পারে, কিন্তু ছবির ধরন আর তার ক্যারেক্টারাইজেশন একই থাকে। রিসেন্টলি সিকান্দারের ট্রেলার রিলিজ করলো, আর এই সিনেমাটাও সেই লাইনেরই পার্ট, যাতে কোনো প্রবলেম নেই। সলমানের স্ক্রিন প্রেজেন্সটাই সেরম যেখানে লার্জার দেন লাইফ ক্যারেক্টারে তাকে মানায় বেশি। যদিও তার লাস্ট কয়েকটা ফিল্ম যেমন রেস 3 থেকে শুরু করে রাধে, দাবাং 3, অন্তিম, টাইগার 3, কিসিকা ভাই কিসিকা জান নতুন কিছু অফার করে না। যেটার জন্য বেসিক্যালি এই ফিল্মগুলো চলতো, তার স্টাইল আর স্ক্রিন প্রেজেন্স, সেটাও এখন ফিকে লাগে। चार 400 साल पुराना एंटीक था। थैंक गॉड, मुझे ऐसा लगा नया था। সুপারস্টার লাইক রজনীকান্ত, কমল হাসান আর শাহরুখ খানকেও যদি ধরো, তাদেরকে ওভার দ্য টপ ক্যারেক্টারেই দেখছি লাস্ট কয়েকটা সিনেমাতে, কিন্তু তারা সুপার কনসিয়াস থাকে তাদের অ্যাপিয়ারেন্স নিয়ে, তাদের স্ক্রিপ্ট নিয়ে। রিসেন্ট টাইমে তাদের গ্রহণযোগ্যতার বিচারে কীরম ফিল্ম চয়েস করা উচিত সে সম্পর্কে তারা সেলফ অ্যাওয়ার। যেখানে সলমান খান নিজের স্টাইল সোয়াগ দিয়ে 2-3টে ফিল্মকে তো টেনে দিতে পারে, কিন্তু শুধু তার স্টারডমের জন্য, শুধু তার স্টাইলের জন্য এখনকার কোনো ডাইহার্ড ফ্যানও একই জিনিস বারবার সিনেমাতে দেখতে আসবে না। সিকান্দারের ট্রিজারটা বেশ ইমপ্রেসিং ছিল। आपको बहुत बड़ा सिकंदर समझता है। इंसाफ दिलाएगा तू? इंसाफ नहीं, साफ करने आया हूं। कायदे में रहो, फायदे में रहो, वरना शमशान या कब्रिस्तान में रहो। तुम्हारे दुश्मनों में तुम इतने पॉपुलर हो। কিন্তু যখন আরেকটু বড় করে ট্রেলারটা কাটতে হয়েছে, তখন সেই একই গল্প বেরিয়ে এসেছে। আর আমি শিওর এটাও একটা ফ্যান সার্ভিস। সলমান খানের স্টারডমকে এনকেস করতে তৈরি হয়েছে এই মুভিটা। যদি সাউথ ইন্ডিয়াতে দেখো, সেখানে সুপারস্টাররাও কিছু কিছু ওকেশনে ফ্যান সার্ভিস দেয়, কিন্তু তারা নিয়ম করে সেই ফিল্মগুলোও করে যেখানে তাদের অ্যাক্টিং সেন্স আর গল্পের গুরুত্ব থাকে। প্রথম দিকে সলমান খানকে সুইট ইনোসেন্ট প্রেমিকের ক্যারেক্টারে ভালো লাগতো। সেই দিনগুলোতে সে অনেক ফ্যান গেইন করে। তারপর রেডি নামের একটা ছবি আসে, যেখানে খানিকটা কমেডি আর খানিকটা অ্যাকশন তাকে আরও প্রশংসা দেয়। আর তারপরে ওয়ান্টেড, দাবাং, সুলতান তাকে সুপারস্টার করে দেয়। কিন্তু রিসেন্ট টাইমে সেই ফেজটাই যেন তার ফিল্মে ইনফিনিটি লুপে চলছে, বরং গ্রেড কমেছে। অনেক পুরানো তামিল মুভিতে যেমন অ্যাকশন হতো, যেমন হিরোদের প্রেজেন্ট করতো, এখন সলমান খানকে সেরমভাবে প্রেজেন্ট করা হয়। আরেকটা জিনিস, তার বডি। সলমান খান একসময় তার বডির জন্য ফেমাস হয়ে গেছিল। সবাই বলতো সলমান নাকি স্ক্রিনে বডি দেখাতে ভালোবাসে, যেটা তার স্টাইলেরও একটা ইউনিক দিক ছিল বলা যায়। যেখানে অন্য অ্যাক্টররা গল্পের প্রয়োজনে বডি দেখাতো, সেখানে সলমান খান বডি দেখেই অ্যাক্টিং করতো, যেটা সে এখনও করতে চায়, কিন্তু কোথাও না কোথাও তার বডি সেটা অ্যালাউ করে না। তার বডি টাইপটাও পাল্টে গেছে। তুমি একজন সুপারস্টারকে অ্যাকশন সিনে ইউজ করতে পারো, তার ফ্যানরাও অবশ্যই দেখবে তার কয়েকটা ফিল্ম। কিন্তু যখন থেকে সলমান খানের ফিজিকের জন্য অ্যাকশন সিনগুলো অবিশ্বাস্য লাগা শুরু করে, তখন হয় তাকে তার শরীরের ওপর কাজ করতে হতো, নয়তো এমন এক কোনো গল্প চুজ করতে হতো যেখানে তার অ্যাক্টিংটা প্রধান জায়গা পায়। কারণ যেখানে তার একটা ফিল্ম ইন্ডিয়াতে উৎসবের মতো দেখা হয়, সেখানে তারও রেসপন্সিবিলিটি থাকে দর্শকদের প্রতি। এরকম খুব কম মানুষ আছে যাদের অনেক ফ্ল থাকা সত্ত্বেও মানুষ গড লাইক ট্রিটমেন্ট দেয়। মুভিতে একটা সিন কিংবা ক্যামিও থাকলেও শুধুমাত্র সেটা দেখার জন্য মানুষ সিনেমা হলে ভিড় করে।
সেটা সুপারস্টারের সুপার পাওয়ার। আর গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি। সলমান খান পারলে সে সহজেই নতুন ট্যালেন্টেড ডিরেক্টরদের চান্স দিতে পারত, সে চাইলেই ভালো গল্পকে তুলে আনতে পারতো, চাইলেই এই বয়সে এসে ইন্ডিয়ান ফিল্মে নতুন চ্যাপ্টার শুরু করতে পারতো, কিন্তু সেটা সে করেনি। আর অডিয়েন্সও চাইলে পারে সলমান খানকে সুপারস্টার থেকে ফ্লপ অ্যাক্টর করে দিতে। যা ফিল্মের অবস্থা চলছে মনে হয় সেটা হয়ে যাবে সহজেই। থ্যাংক ইউ।